কোথায় যাই, কোন পথে পালাই? ঘর দিয়ে আমি কি বিপদে বললুম রে বাবা। হচ্ছে না, আমার পিছু ছাড়ছে না। কৃষ্ণ রক্ষা করো, কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করো। আর যাবার নিস্তার নেই। তুমি যে পথে যাবে আমি সেই দিকেই দৃষ্টি দেব, আর বল করে তোমাকে ধরে ফেলবো। কেন অবুঝচ্ছ বাছা? আরে তোর তোমার বাবা বাছাই আমি বুঝছি না। তোর যদি না থাকে তাহলে সুন্দরী সারা জীবনের জন্য আমার হাত ছাড়া হয়ে যাবে। তাই অলৌকিক আমাকে একটা কিছু করতেই হবে। এই ধরলাম ধরলাম। ভক্তবর কথা শোনো, কথা শোনো ভক্তবর। ও স্বর্গ মর্ত পাতাল যেখানে গেছি, এই হতচ্ছাড়া দত্ত আমার পিছু ছাড়ছে না। কোথায় কোথায় ভগবান শ্রীকৃষ্ণ? রক্ষা করো কৃষ্ণ, রক্ষা করো মোরে, রক্ষা করো। করব মহেশ্বর, নিশ্চয়ই রক্ষা করব। তবে যে ছলনাকে তুমি মনে প্রাণে ঘৃণা করো, আমি তোমাকে প্রমাণ করে দেব যে দেবতাদের জীবনে সেই ছলনার প্রয়োজন কত বেশি। না নারায়ণ, ছলনা দিয়ে দত্তরাজের দম্ভ চূর্ণ করা যাবে না। যুদ্ধ চাই, যুদ্ধ। যুদ্ধ করে তো অনেকেই জয়লাভ করতে পারে অগ্রজ, যুদ্ধ না করে যে জিততে পারে সেই তো বিচক্ষণ। তার মানে এই কৌশল, আর এই কৌশল কৌশল করে তোমার বুদ্ধি ভ্রংশ হয়েছে। বলদেব, আমি জানতে চাই অনিরুদ্ধ কবে মুক্তি পাবে? খুব শীঘ্রই পাবে অগ্রজ। আর কুলবধূ উষা? সংবাদ পেয়েছি দৈত্যরাজ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবার আদেশ দিয়েছেন। তবু তবু এখনো তুমি চিন্তার বিরাম নেই। জাগো কৃষ্ণ জাগো, এবার তুমি তোমার জড়তা কাটিয়ে তোমার অস্ত্র তুলে নাও। তুমি তোমার সুদর্শনকে আহ্বান করো। কিন্তু সৃষ্টির বুকে যে আবার প্রলয় ঘনিয়ে আসবে অগ্রজ। সৃষ্টি উচ্ছন্নে যাকে নারায়ণ, আগে কুলবধূর সম্মান। চলো তুমি আমি সাত্যকী প্রদ্যুম্ন অস্ত্র হাতে এগিয়ে যাব। যদি ঝাঁপিয়ে পড়তে হয়, যদি বিপদ আসে, সবার আগে আমি ঝাঁপিয়ে পড়ব। মরতে হলে আমি মরব। তোমরা সবাই আমার পশ্চাতে অনুসরণ করো। না বীর বলদেব, দত্তরাজের বিরুদ্ধে নেতৃত্ব দেব হবে। একই দাদু ভাই, তুমি ফিরে এসেছো? দৈত্যরাজ তোমাকে মুক্তি দিয়েছে অনিরুদ্ধ। না, আমাকে মুক্ত দিয়েছেন রাজশালক শঙ্করা। তুই আমাকে দুশ্চিন্তার হাত থেকে বাঁচালি দাদু ভাই, কিন্তু কিন্তু একই তোর সারা শরীরে কিসের আঘাত? দত্তরাজের কোষাঘাতের আঘাত। দাদু ভাই, কারাগারে অনেক অপমান, লজ্জা, গ্লানি আমি সহ্য করেছি। যতদিন না ওই দত্তরাজকে তোলে পিঠ আমি মরুভূমি করে দিতে না পারছি, ততদিন এই পাষাণ বুকে প্রাণ সঞ্চার হবে না। কৃষ্ণ কৃষ্ণ, তুমি শুনছ কি? তুমি যুদ্ধের আদেশ দাও। আদেশ দিন, আদেশ দিন আমাকে যদুপতি। দত্তরাজকে আমরা বুঝিয়ে দিই যে যাদব রাজ্য দুর্বল নয়, যদুপতি কৃষ্ণ কারোর ব্যঙ্গের পাত্র নয়। দিলাম দিলাম অনিরুদ্ধ, আমি যুদ্ধের আদেশ দিলাম। যাও, সৈন্য সাজাও, রণভেরি বাজাও, দত্তরাজের অহংকার চূর্ণ করে নিয়ে এসো যাদব কুল প্রতিমা উষাকে। আমি এখনই যাচ্ছি। যাদবদের আক্রমণ থেকে রক্ষা পাবে না
সমস্ত যাদব কুলকে একত্রিত করে আমি উল্কার মতো ছুটে যাব, আর বাদ ভাঙা বন্যার মতো আক্রমণের ঢেউ আসছে পড়বে সমস্ত দত্ত রাজ্যে। দত্ত রাজকে দলে পিছে তার রক্ত পণ্য শেষ করে দিয়ে আমি উদ্ধার করে নিয়ে আসবো যাদব কুলবধূ কৃষ্ণ পূজারিণী উষাকে। আমিও চলি কৃষ্ণ, ওই দত্তরাজের আস্ফালন আমরা অনেক সহ্য করেছি, আর নয় আমার প্রাণের প্রদীপের অঙ্গে যে করেছে কষাঘাত, আমার কুলবধূকে যে করেছে অকারণে অসম্মান, সেই দত্তরাজ, সেই দত্ত সেনাপতি, সেই দত্ত সেনাদলের বুকের রক্তে আমি লবণ সমুদ্রের নীল জল লালে লাল করে দেব। আর যদি না পারি আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব, তবু পরাজয়ের কালি মুখে নিয়ে আমি দ্বারাবতীতে ফিরে আসবো না, আমি দ্বারাবতীতে ফিরে আসবো। যুদ্ধের নেশায় এরা উন্মাদ, কিন্তু ওরা জানে না যে আসল যুদ্ধ তো ওখানে নয়, আসল যুদ্ধ এইখানে। ওই তো মহেশ্বর আসছে। রক্ষা করো, রক্ষা করো কৃষ্ণ, তুমি আমাকে রক্ষা করো। কি হয়েছে মহেশ্বর? অমন ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছেন কেন? মহা অনর্থ হয়েছে কৃষ্ণ। এক দত্তকে আমি বর দিয়েছিলাম, সে যার মস্তকে হস্তদান করবে তারই মুন্ডপাত হবে, কিন্তু কিন্তু বর পেয়ে সেই দত্ত আমার মস্তকে হস্তদান করতে এগিয়ে আসছে। সে কি এখন উপায়? উপায় উপায় তোমাকে নির্ধারণ করতে হবে কৃষ্ণ। কেন লজ্জা দিচ্ছেন মহেশ্বর? আপনি দেবাদিদেব মহেশ্বর। আমার মতো সামান্য মানুষ হলে আমি আপনাকে আত্মগোপন করতে বলতো। সে চেষ্টাকে আমি করিনি কৃষ্ণ, কিন্তু স্বর্গ মর্ত পাতাল ঘুরেও আমি আত্মগোপন করার কোনো জায়গা পেলাম না। কেন কেন? সে বড় যে আমি তাকে দিয়ে ফেলেছি, যেখানে সে দৃষ্টি নিক্ষেপ করবে সেখানেই সে পৌঁছে যাবে। কিন্তু আপনি তো ইচ্ছাগামী, আপনাকে অনুসরণ করা তো সামান্য দৈত্যের কর্ম নয়। কিন্তু কিন্তু সেই বর যে আমি দিয়েছি তাকে, সে কি সর্বনাশ! বিলম্ব করো না কৃষ্ণ, বিলম্ব করো না, উপায় উদ্ভাবন করো। কিন্তু এই উপায়ে যে ছলনার আশ্রয় নিতে হবে। তাহলে তাহলে তুমি ছলনার আশ্রয় নাও কৃষ্ণ। সে কি মহেশ্বর? আপনি দেবাদিদেব মহেশ্বর, আপনি ভক্তের সঙ্গে ছলনা করবেন? উপহাস করো না কৃষ্ণ। ওই ওই সেই কাল হয়ে আসছে, রক্ষা করো, রক্ষা করো কৃষ্ণ, তুমি আমাকে রক্ষা করো। মাত্র একদিনের জন্যে আপনার ওই তৃতীয় নেত্র আমাকে দান করুন। মাত্র একদিনের জন্যে আপনার শিবত্ব আমাকে দান করুন। করলাম। এইবার যান, নির্বেদ সব হয়ে ওই স্ফটিক স্তম্ভের অন্তরালে দেহ রক্ষা করুন। তাই করছি কৃষ্ণ, আমি তাই। মহেশ্বরের মৃত্যুবান ছুটে গেল। এইবার এইবার দত্তপতিবান, তুমি আমার হাতের সামান্য পুত্তলিকা মাত্র। কোথায় মহেশ্বর? কোন পথে পালালো? কে কে তুমি? আমি হইচই দত্ত।
তা মহেশ্বরের খোঁজ করছো কেন? সে আমাকে বর দিয়েছে, আমি যার মাথায় হাত দেব তার মাথাটাই উড়ে যাবে। তাই আমি মহেশ্বরের মাথায় হাত দিয়ে দেখবো ওই মহেশ্বরের মাথাটা উড়ে যায় কিনা। তুমি মহেশ্বরের কথা বিশ্বাস করেছো? ও তো ভাঙড় ভোলা শিব, যাকে তাকে যা খুশি তাই বর দিয়ে দেয়। সেই বর কি কখনো সত্যি হয়? হয় না? তবে যে লোকে বলে শিববাক্য অব্যর্থ, যারা বলে তারাও ওই মহেশ্বরের মতো গঞ্জিকা সেবী। ওসব কথা তুমি বিশ্বাস করো না। আরে বিশ্বাস করিনি বলেই তো পরীক্ষা করে দেখতে এসেছি। তাই মাথাটা একবার হাত বুলিয়ে নিতে পারলেই আমার ধোঁকাটা মিটে যায়। তুমি দেখছি একটা আস্ত গোমুখ। কি? তুমিও আমাকে গোমুখ বললে? তা বলবো না? হ্যাঁ, তুমি ওই মহেশ্বরের পিছনে মাথার খোঁজ করে বেড়াচ্ছ। তুমি চট করে একবার নিজের মাথায় হাতটা বুলিয়ে দাও, তাহলেই তো তোমার সন্দেহটা মিটে যাবে। সত্যি তো, তোমার তো বুদ্ধি আছে। আমার নিজের মাথা থাকতে আমি মহেশ্বরের মাথার খোঁজ করছি কেন? এই এই রাখলাম মাথায় হাত। যাও যাও রে মস্ত, পত্নী করে গিয়া লব হে আশ্রয়। কে হাসে? কে হাসে মহারাজ? পানকে দেখে এইভাবে মৃত্যুপের হাসে? তবে কি বিপদ ঘনে এলো? উন্মাদের মতো শিবালয়ে ছুটে গেলাম, শত সহস্রবার মহেশ্বরের নাম ধরে ডাকলাম, তবু তো তার দেখা পেলাম না। তবে কি মহেশ্বর সত্যি এ রাজ্যে নেই? আর ভাববার সময় নেই রাজা। আমি তোমার আদেশে এই দত্তপুরের জনে জনে সব নিমন্ত্রণ করে এসেছি। মশাল চালিয়ে অপেক্ষা করছে। আমি তো ভুলে গিয়েছিলাম যে আজ আমার পরম প্রিয় কন্যাকে আমি অগ্নিতে নির্বাসন দেব। কোথায় উষাকে মহারানী নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। এখনো মমতা, অপাত্রে স্নেহ বিতরণ। উষা এই দত্তকুলের শত্রু। অনেক সুযোগ আমি তাকে দিয়েছি, কিন্তু আর নয়। কোথায় উষা? নিয়ে এসো তাকে। উষা, এসেছো তুমি? একা কেন? রানী কোথায়? অন্তঃপুর মাঝে সহস্তে সাজায় মনে শিরেদানি আর শীষ চুম্বন। উষা উষা বলে মাতা মোরা হলো জ্ঞান হারা। বিরোচন, ছুটে যা, জ্ঞান হারা রানীর জ্ঞান ফিরিয়ে নিয়ে আয় এই রাজসভা মাঝে। আমি চক্ষে দর্শন করবে সে কন্যার মরণ। আমি এক্ষুনি ছুটে যাচ্ছি মহারাজ। আমি আপনার আদেশে আমি এক পায়ে খাড়া হয়ে আছি, যাই। চলো উষা, যে হস্তে এতদিন আমি তোমাকে লালন পালন করেছি, সেই হস্তে আমি তোমাকে অগ্নিতে বিসর্জন দেব। আর কত ব্যর্থ চেষ্টা করবেন মহারাজ? দত্তপুরীতে অশান্তির ছায়া নেমেছে। মহারানী ঘন ঘন শঙ্কা হারাচ্ছে। এখনো অনুরোধ করছি, এই কৃষ্ণ বৈরিতা আপনি ত্যাগ করুন। জাতিত্রহীন মহারাজ, বাণের সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতে তোমার লজ্জা করলো না? চুপ করে আছো কেন? কৃষ্ণের স্তুতি করো, শ্রীহরির বন্দনা গাও। আমাকে গাইতে হবে না মহারাজ। আপনার মহামন্ত্রী
আজ তার জয়গানে উন্মাদ হয়ে উঠেছে। আর তুমি বুঝি সাধু পুরুষ, তাই না? এই প্রাণপাত্রটি চিনতে পারো? প্রাণপাত্র? হ্যাঁ, কারাগারে অনিরুদ্ধ কক্ষে আমি কুড়িয়ে পেয়েছি। এরপরেও কি আমাকে বিশ্বাস করতে হবে দত্তপুরীতে যা কিছু ঘটছে তা শুধুমাত্র কৃষ্ণের করুণায়? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। অনিরুদ্ধকে কে মুক্ত করেছে? কৃষ্ণের করুণা না আমি মহারাজ। মামা শঙ্করা। মামা তুমি আর্য পুত্রকে মুক্ত করে দিয়েছো মামা। কি আনন্দ আজ আমার, কি আনন্দ আজ আমার। সব পাওনা সব কিছু মিটে গেছে আজ আমার, কি আনন্দ আজ ওসাদ শঙ্করনাথ, তুমি জানো যে অপরাধ তুমি করেছ তার শাস্তি কি? জানি মহারাজ, আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব। শুধু আপনার কাছে অনুরোধ, মামা। এই কৃষ্ণ বৈরিতা আপনি ত্যাগ করুন। অভাব পীড়িত এই শোণিতপুর কৃষ্ণের করুণায় শ্যামল শস্য ফুলে উঠুক। দূর হয়ে যাও বিশ্বাসঘাত। মহারাজ, মহারাজ! মহারাজ! সেনাপতি মহামল্ল, বিরক্ত করো না। সময় নেই মহারাজ, সময় নেই। যাদব সৈন্যরা বন্যার মতো ধেয়ে আসছে রাজধানীর দিকে। তাদের সম্মিলিত আক্রমণের সাথে আমাদের দত্ত প্রহরারা একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। কি বলছো সেনাপতি মহামল্ল? মহেশ্বর্য রাজ্য রতন্দ্র প্রহরী তিনি আবার কি? মহেশ্বর আবার কোথায়? তিনি হয়তো পলায়িত রাজ্য ছেড়ে। না না না, বিপদকালে তিনি আমাকে ত্যাগ করতে পারেন না। মহেশ্বর, মহেশ্বর! বিশ্বাসঘাতক, সব বিশ্বাসঘাতক। কাকে কাকে শাস্তি দেব আমি? আমি বলবো মহারাজ, মামা শাস্তি দিতে হলে সর্বাগ্যে আমাকে দিন। শঙ্করনাথ, জানি আপনার বিধানে বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। মরতে আমি চাই মহারাজ, শুধু অনুমতি দিন। এই শোণিতপুরের অন্ন জল গ্রহণ করে আমি এতদিন জীবন যাপন করেছি, সেই শোণিতপুরকে রক্ষা করতে আমি যেন মরতে পারি মহারাজ। মরতে চাও? হ্যাঁ চাই মহারাজ, আমাকে শুধু একখানা অস্ত্র ভিক্ষা দেন। যদি তুমি বিশ্বাসঘাতকতা করো, পশ্চাতে কৃপাণ হস্তে আপনি যে কোনো সৈনিককে দাঁড় করে রাখবেন মহারাজ। আমার আচরণ মাত্র যদি তার বিন্দু সন্দেহ হয়, তাহলে ওই তৎক্ষণাৎ আমার শিরচ্ছেদ করবেন। উত্তম, অনুমতি দিলাম। মহারাজ, তুমিও যাও মহামাল্য। বিংশতি সহস্র সৈন্য নিয়ে পথ অবরোধ করো। যাও, হয় মরবে, না হয় পরাজয়ের কলঙ্ক কালিমা মুখে নিয়ে ফিরে আসবে না। যথার্থ মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। মহামূল্য মরতে জানে কিন্তু হারতে জানে না। আমিও চলি মহারাজ। মামা অনেক অন্যায় আমি করেছি, মামা মার্জনা করবেন। রণক্ষেত্রে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করে যে অস্ত্র আপনার হাত থেকে নিয়েছি, তার শাস্তি রক্ষায় আমি তার অসম্মান হতে দেব না মহারাজ। কোথায় যাচ্ছি?
অন্যের ঋণ শোধ করতে যাচ্ছি রে দিদি। শঙ্খ, এই অভাগার জন্য তো কেউ কাঁদবার নেই। ওরে ওরে, তুই যেন ভগবানের কাছে প্রার্থনা করিস মামা, এই জয় যেন আমার শেষ চাওয়া হয়। বিদায় বিদায় উষা, বিদায় মহারাজ। কি হয়েছে, কি হয়েছে মহারাজ? শঙ্খ এমন উন্মাদের মতো কোথায় ছুটে গেল? কিচ্ছু হয়নি মহারানী। এই বিশ্বে প্রলয় ঘটে গেলেও মহারাজ বাণ আজ স্থির, আজ অবিচল। এই কৃষ্ণ পূজার থেকে আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে কৃষ্ণ নামে আমি কলঙ্ক লেপন করে যাব। এসো, চলে এসো উষা, আর তুমি এসো মহারানী। মহারাজ, মহারাজ, নিজের চোখে কন্যার জীবন্ত চিতা দর্শন করবে। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ আমার উষাকে নিয়ে এই দুশ্চিন্তা ভর তুমি লাঘব করো প্রভু, তুমি লাঘব করো। আমাকে আমাকে আর কাঁদিও না ঠাকুর, আমাকে আর কাঁদিও না। এবার একটু হাসতে দাও ঠাকুর, এবার তুমি আমাকে একটু হাসতে দাও। ডাক এসেছে জীবন দেবতার কাছ থেকে, মুক্তির ডাক। চির পুরাতন পৃথিবীর বুকে আজ নতুনের সমারোহ। কই, কোথায় কৃষ্ণ? এগিয়ে এসো, তোমাকে আহ্বান করতে এই দত্তপুরীর পথ রোধ করে দাঁড়িয়ে আছে সশস্ত্র শঙ্খনাদ। যাদব সৈন্য যুদ্ধের নেশায় উন্মাদ হয়ে উঠেছে। তাদের এগিয়ে আসতে বলো, যুদ্ধের স্বাদ আমি চিরদিনের জন্য মিটিয়ে দেব। তবু আপনি পথ ছাড়বেন না? না, যতক্ষণ হাতে অস্ত্র আছে একজন কেউ এই দত্তপুরীতে প্রবেশ করতে দেব না। তার স্বার্থ রক্ষা করবার জন্য আপনি এত উন্মাদ হয়ে উঠেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে উষা যে মৃত্যুর প্রহর গুনছে, বিলম্বে যে তার সর্বনাশ হয়ে যাবে। না, সেই অস্ত্রের ঋণের কাছে সেই শঙ্খনাদ হারিয়ে গেছে অনিরুদ্ধ। আজ আমার দয়া নেই, মায়া নেই, মানবিকতা নেই, নিষ্ঠুর পাষাণ হয়ে গেছে আমি। ধরো ধরো রসলক, আপনি সেদিন উষার চোখের অস্ত্র দর্শন করে সহ্য করতে না পেরে আমাকে আপনি মুক্তি দিয়েছিলেন। হে দত্তকুলের প্রহল্লাদ, তোমার প্রাপ্য আঘাত নয়, তোমার প্রাপ্য ভালোবাসা, তোমার প্রাপ্য শ্রদ্ধা, তোমার প্রাপ্য অনিরুদ্ধ। প্রণাম, প্রণাম। না না, দুর্বল হয়েও না। অন্যের ঋণ শোধ করতে ওরে স্নেহ, ওরে মমতা, তোরা বুকের মধ্যে আর কিছুক্ষণ ঘুমিয়ে থাক। আমাকে আমার পূজা শেষ করতে দে। সৈন্যগণ এগিয়ে চলো, পিছিয়ে এলে চলবে না। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো।
যাদব, সম্মুখে তোমার মৃত্যুর দূত। বলরাম মৃত্যুকে পরোয়া করে না, আজ দানবের রক্তে স্নান করে আমার গৃহবধূকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব। মহামূল্য জীবিত থাকতে কেউ অসম্ভব কখনো সম্ভব হবে না। আমার মতো পিপিলিকে হত্যা করতে বলরামের মুহূর্ত মাত্র সময় লাগবে না। অস্ত্র তোমার সব আস্ফালনী আজই সমাধা সমাধা। অস্ত্র সংবরণ করো। অনিরুদ্ধ, এই পশুটার সন্ধান সারা ক্ষেত্রে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি। ওর সঙ্গে বোঝা পারেটা আমারই হোক। বেশ, তবে তাই হোক। হে নবীন সেনাপতি, তুমি অস্ত্রের আঘাতকে বুঝিয়ে দাও যে যাদবরা অসভ্য নয় আর দুর্বল নয়। এসব নিতে রাম মহামল্ল বলেছিলাম না, মনে পড়ে? যদি সুযোগ পাই তোমাকে শোধ সবে তবে ফেরত দেব। আজ আজ সেই সুযোগ এসেছে। আমিও প্রস্তুত অনিরুদ্ধ। রাজকুমারকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ সব আয়োজন মহারাজ পূর্ণ করেছেন। তা তুমি এই পৃথিবীতে একা বেঁচে থেকে কি লাভ? এসো এসো এসো, তোমার আজ ভবনে যাবে সঙ্গ করে দে করে দে। অবাক বিশ্ব এমন করে কি দেখছো? কোথায় গেল কোথায় গেল তোমার সেই আস্ফালন? আর তুমি আমায় কষাঘাত করবে না? লবণ সমুদ্রে তুমি আমাকে বাড়ি সিঞ্চন করবে না? অনিরুদ্ধ, তোমার সমস্ত অপমান আমি শোধ সবে তুমি তোমায় ফেরত দেব মহামান্য। প্রথমে তুমি গ্রহণ করো যদুপতি কৃষ্ণকে ব্যঙ্গ করবার উপযুক্ত এরপর তুমি গ্রহণ করো আমাকে অন্যায় অত্যাচার আবার প্রেমকে ব্যঙ্গ করে তুমি যে অন্যায় করেছো মহামূল্য, এবার তুমি তোমার বুকের রক্ত দিয়ে তুমি তোমার পাপের এসব শেষ। এবার দত্তপতি আমি বিশ্বাসঘাতক নই মহারাজ। আমি আপনার আদেশ বর্ণে বর্ণে পালন করেছি মহারাজ। মৃত্যুকে আমি বরণ করেছি। তবু আমি হারিনি মহারাজ, তবু আমি হারিনি। মহামাল্য, সবাইকে যেতে হবে। করুণাময় কৃষ্ণ মুক্তির ডাক দিয়েছে। সেই ডাককে কেউ অগ্রাহ্য করতে পারবে না, কেউ অগ্রাহ্য করতে পারবে না। হয়তো কৃষ্ণ আগ্রহ বলরাম আসছে। ওরে, আমার মনোবাঞ্ছা পূর্ণ কর। ওই তো বলরাম। দৈত্য সেনা দলকে আমি চূর্ণ করে দিয়েছি। সবে রণক্ষেত্রে পাহাড় জমে গেছে। ওই শিবা ডাকছে, ওই শকুন উঠছে। তবু পথ নেই অসভ্য যাদব। তোমার পথে শেষ অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছি আমি। সরে যাও, না হলে মরবে। আমি নয় বলরাম, তুমি। মৃত্যু আজ তোমার ললাট লিখনে। তুমি উন্মাদ, দুরাশা দত্তবিদ, আমি ইচ্ছা মৃত্যু।
স্বেচ্ছায় মৃত্যুবরণ যদি আমি না করি তাহলে কেউ আমাকে নিধন করতে পারবে না। তবে তবে কেন এমন নির্বোধের মতো তুমি মৃত্যুকে আলিঙ্গন করবে? যাও যাও, যুদ্ধক্ষেত্র থেকে তুমি চলে যাও। রণক্ষেত্রে এসে এত উদারতা কেন বলরাম? তবে কি তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছ? কে? স্থানুর মতো দাঁড়িয়ে থেকো না, যুদ্ধ করো, অথবা দন্তে তৃণ ধারণ করে আমার কাছে পরাজয় স্বীকার করো। বলরাম দন্তে তৃণ ধারণ করে এই যুদ্ধক্ষেত্রকে পালিয়ে যাবে? তবে রে, তবে উদ্ধত দত্ত, আয় হিতোপদেশে যখন কর্ণপাত করলি না, এই হলে রাখাতে তোর যুদ্ধ তৃষ্ণা আমি মিটিয়ে দিই। কি হলো দত্তবীর, এবার মনোবাঞ্ছা পূর্ণ হলো? বলরাম, বলরাম, এবার আমার বাঞ্ছা তোমার ওই কুসুম কমল হলের আঘাতে শঙ্খনাথ চিরদিনের জন্য মুক্তি দিয়েছে। তবে কি তুমি তথ্য কারাগার থেকে আমার অনিরুদ্ধকে মুক্ত করে দিয়েছিলে? ও, কি অপরাধ আমি করলাম? একটা মহৎ কাজ বিনিময়ে আমি এত বড় আঘাত হারলাম। ও, দুঃখ করো না বলদে, চোখের জল ফেলে সময় নষ্ট করো না। অনিরুদ্ধ মুক্তি পেলেও উষা এখনো জ্বলন্ত অগ্নির মুখে দাঁড়িয়ে আছে। ছুটে যাও, তাকে তুমি রক্ষা করো বলদে। হ্যাঁ, উষা, কিন্তু তোমার কি হবে উপকারী বান্ধব? আমার কথা কেউ না বলরাম। কৃষ্ণ অগ্রজ বলরামের হাতে আমি মৃত্যু লাভ করেছি। এর থেকে বড় সৌভাগ্য আর কেউ হতে পারে না। তুমি যাও বলো, শঙ্করনাথ, অনুতাপ জর্জরিত হৃদয়ে আমি যুদ্ধক্ষেত্র থেকে বিদায় নিচ্ছি। কিন্তু তোমাকে আমি কি বলে আশীর্বাদ করব? পরাজিত হয়েও যে তুমি আজ জয়ী। যাও বীর, বৈকুণ্ঠ ধামে তুমি গমন করো। নর নারায়ণ কৃষ্ণের চরণে তোমার চির আশ্রয় হোক। বিদায় বীর, বিদায়। নরনারায়ণ কৃষ্ণের চরণে আমি আশ্রয় লাভ করব। ওই দুরাশার বীর, তুমি আমায় পপন করে গেলে বলদে। যার ধ্যানে পঞ্চানন মহেশ্বর উন্মা, চতুরান্ন বম্ভ, চতুর্মুখে যার জয় গান গেয়ে শেষ করতে পারে না। তিনি কি রক্ষা করতে আসবে? শঙ্খনাথ,
চিনিতে পারো নাই সখা, কত কাঁদিয়াছ তুমি, ডাকিয়াছ কত, তাই তো এসেছি আমি নিয়ে যেতে শান্তি নিকেতনে। এসেছো হে প্রভু, এসেছো হে দয়াল ঠাকুর। দত্তপুরে এত দয়া তব, তুমি যে লোকে বলে দত্ত দেশি তুমি। মিথ্যা সে অভিমান, ভক্তাধীন আমি, দেবী দৈত্য নর কিন্নর ভেদাভেদ কিছু নাই শ্রীকৃষ্ণ চরণে। এসো সখা, এসো এ পরম বান্ধব, মোর সনে চলো আজি অমৃত সদনে। তাই চলো প্রভু, কালের করাল স্রোত দলিয়া মাথিয়া চরণের তালে তালে নূপুর বাজে। ঘুচাও মনের যাও, ওগো ওগো কৃষ্ণ, ওগো কল্পতরু ভগবান, দাও মোরে অনন্ত আশ্রয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওই যাদব সৈন্য দত্তপ্রাসাদের দিকে এগিয়ে আসছে, আর সময় নেই। ভেবে দেখো সাহেব, শুধুমাত্র অগ্নি প্রজ্বলন করবার আগে শেষবারের মতো বলছে, তোমার জীবন মরণ শুধুমাত্র আমার একটা আদেশের উপর নির্ভর করছে। আমি এখনো বলছি পিতা, জীবন মরণ তবে কিন্তু আমার ওই করুণাময় ঈশ্বরের কাছে। অহংকারের অন্তরালে আর আপনি লুকিয়ে থাকবেন না পিতা। দীর্ঘ অমাবস্যার পরে আজকে আমারই জন্য এই দত্তপুরের মাঝে আমার কৃষ্ণচন্দ্র উদয় হবে। সেই উদয়ে আশীর্বাদ দিচ্ছি আপনার নেই পিতা। অস্ত্রের শক্তি তো আপনি অনেক দেখিয়েছেন পিতা। এবার এবার আমার কৃষ্ণ নামের শক্তি আপনার পরখ করে দেখুন। বলুন, দেখুন। জয় কৃষ্ণ। মশাল আছে, অগ্নি সঞ্চালন করো। সংবাহ আজ আদেশ পালন করলে তুমি মরবে। কে কে? অনিরুদ্ধ। হে দত্তরাজ, যদুপতি কৃষ্ণের আদেশে আমি আমার সহধর্মিনীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এসো উষা। বৃথাস পালন দত্তপতি। পরে পরে কারাগারের ভেতরে অকারণে আপনি আমাকে অনেক অন্যায় অত্যাচার করেছেন, তাই আজ আপনাকে হত্যা করবার জন্য আমার এই হাতটা একবারও কাঁপবে না। ছি ছি কুমার ছি, এ আপনি কি করছেন? কৃষ্ণ নামের প্রতি যদি আপনার এতটুকু ভক্তি থাকে, তাহলে অহংকারের অস্ত্র আপনি ত্যাগ করুন। কৃষ্ণ প্রাণের প্রাণ, শক্তির উৎস, তার প্রতি যদি আপনার এতটুকু অবিশ্বাস হয়, তাহলে আমি বলবো কৃষ্ণের সঙ্গে রক্তের সম্পর্ক আপনার মিথ্যা মিথ্যা মিথ্যা। কৃষ্ণ নাম করো মা, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো আমার কৃষ্ণ।
মশালসে অগ্নি সঞ্চালন করো। ওই তো দাও দাও করে আগুন চলছে। ওই তো কোথায় কোথায় সে আগুনের তাপ? একই অগ্নিকুণ্ডের ভিতরে প্রবেষ্টন করে দাঁড়িয়ে রয়েছেন কোন এই মহাপুরুষ? এসেছে এসেছে 20 বছর আগের সেই প্রতিশ্রুতি সত্য করতে এই প্রাসাদে আবার সেই কৃষ্ণ এসেছে। এসেছে এতদিনের চেষ্টা এবার আমার সফল হতে চলেছে। হ্যাঁ, চলো না ভাই কৃষ্ণ, আজ তুমি বানের জলবন্দী। আজ আমার হাত থেকে তোমার নিস্তার নেই। আজ আমি তোমাকে কৃষ্ণমূর্তি কথা গেল। কি কি বিচিত্র রূপে দেখেন সম্মুখে আমার। অর্ধ অঙ্গে হেমিকান্তি, অর্ধ অঙ্গে শ্যামল বরণ, অর্ধ শিরে জটা জটু, বাকি অর্ধ নাগ বিকশিত। কে কে তুমি? কৃষ্ণ না মহেশ্বর? হরি না হর? হরিহর ভিন্ন না হয় পিতা, মতভেদের কভেদ শুধু, সৃষ্টিতে লয়ের তরে লয় শুধু, সৃষ্টির কারণে অখণ্ড জীবন ধারণ বিশ্ব উষা। হ্যাঁ বৎসবান, উষা বাক্য করো প্রণিধান। মুছে ফেলো নারায়ণ বিদ্বেষ, রাখিও স্মরণে হরিহর এক আত্মা। যত্র শিব তত্র নারায়ণ। যত্র শিব তত্র নারায়ণ। তবে কি নারায়ণে ভরি তা চলে সেই ভীষণে করেছি শত্রুতা, তাই মোর প্রতি মহেশ্বর হয়েছে বিরোধ। হ্যাঁ পিতা, আমি তো মহেশ্বরের কৃপা। এবার এবার তুমি লাভ করো পিতা। পিতা আবার লোভিব আমি? হ্যাঁ, আমার সঙ্গে বলো তুমি সেই হরিনাম। বলো হরে হরায় কৃষ্ণ, হরি 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 হরায় কৃষ্ণ। বৎসবান, বন্দনা করেছ যখন, অর্ঘ্য দাও ভক্তির কুসুমে। এ অর্ঘ্য দানিব প্রভু। দৈত্যপুরীর শ্রেষ্ঠ কুসুম উষারে দানিয়া। উত্তম। অন্ডে সাক্ষী রাখিয়া এই দণ্ডে উষারে আমি দানিন অনিরুদ্ধ করে। উষা, উষা চলো মা, এবে মোর দ্বারকা পুরীতে। একা কেন ভাগ রে করিবে কে দয়া, তোমার করুণা রাশি ভাগ করে দাও এই দত্ত কুল মাঝে। তাই হবে উষা, মোর আশীর্বাদে এ রাজ্যে সুখ শান্তি রহিবে অচলা। কৃষ্ণ ভাবে সব অভাবে করি অপসারণ, অনুক্ষণ দত্তপুরে বাজি যাবে ব্রজের বাঁশরি। নবঘন শ্যাম হেরি সুন্দর নয়না বিরাম, চরণে শরণ নিলাম
শূন্য